দ্য তিল ক্রাশ। হ্যাঁ কেশব, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা শিখবো তার নাম কি ছিল বলো? প্রেজেন্ট সাবজেক্ট। প্রেজেন্ট সাবজেক্টিভ। এটা পরীক্ষায় প্রায় আসে। প্রায় মানে এটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ঠিক আছে? এটা প্রায় বললেও ভুল হবে, এটা ভালো মানে অনেক মারাত্মক ইম্পর্টেন্ট, ছোট্ট একটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রেজেন্ট সাবজেক্টিভ অধ্যায়টার আসলে মূল অর্থ কি সেটাও শিখবো, কিভাবে এটা ব্যাখ্যা করতে হবে সবগুলা ইনশাল্লাহ জানা হবে পাই টু পাই। প্রথমে কিছু ওয়ার্ড তোমাকে মুখস্থ রাখতে হবে, ওকে? প্রেজেন্ট জি। সাবজেক্টিভের কিছু ওয়ার্ড তোমাকে একদম ঠোঁটস্থ এবং মুখস্থ রাখতে হবে, যেভাবে হোক, যত কষ্টই হোক, ওকে? এখান থেকে জি। আমরা দেখো সাধারণত হির পরে কিন্তু আমরা ইজ বলি না, বলি না? হ্যাঁ, ইজ। হির পরে ইজ বলি, এটা আমাদের মুখস্থ বিদ্যা মতো, কিন্তু এখানে এমন একটা জিনিস শিখবা তুমি, হির পরে ইজ বললে হবে না। যখন প্রেজেন্ট সাবজেক্টিভ হবে, আমরা দেখো হির পরে কিন্তু ইজ বলি, তখন কিন্তু ইজ হবে না, যদি বি থাকে আমি বলি, দেখো দেখতে কেমন লাগছে বি, তাই না? তারপরে এটা হুম। সঠিক, হির পরে কি হয় বলো, কি বি হবে। কিন্তু জি। কিভাবে হবে, কখন কি হবে, এগুলো আমরা এখনই শিখবো ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা, অধ্যায়টা কেউ কেউ বলে সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ। সাবজাংটিভ মানে কি? সাবজাংটিভ মানে আসলে সংযোগ, সাবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টকে ফলো করবে এরকম, ঠিক আছে? হুম। আচ্ছা, হুম। তাহলে সাবজাংটিভ, কেউ কেউ বলে সাবজাংটিভ ভার্ব, কেউ কেউ বলে হচ্ছে প্রেজেন্ট। ওটা বলছি সাবজাংটিভ ওয়ার্ড, ওকে? ইয়েস। অথবা প্রেজেন্ট সাবজাংটিভ, ওকে? জি। ওকে, এবার আমার আসবে এখানে কিছু কথা, যে সাবজাংটিভ হতে হলে আমাকে কিছু সাবজাংটিভ ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। এই সাবজাংটিভ ওয়ার্ডের মধ্যে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, সাবজাংটিভ ভার্ব আছে, অনেক কিছু, হ্যাঁ? হুম। আমি হুম। আমি একটু কিছু বলি আর খেয়াল রাখো। যেমন আমি বলি প্রথমে সাবজাংটিভ যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলি। সাবজাংটিভ ভার্বটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, ওকে? জি। আচ্ছা, সাবজাংটিভ ভার্ব আমরা নিয়ম একটু পরে জানবো, সমস্যা নাই। আসলে আগে প্রথমে গেলে মুখস্থ রাখতে হবে যে সাবজাংটিভ ভার্ব কোনগুলা। আমি যেমন যেভাবে মনে রাখি, আমি এভাবে মনে রাখি যে এর ঘরে এর হুম। ঘরে আছে অ্যাডভাইস, অ্যাডভাইস না, কিন্তু লাস্টে সিই হলে নাউন হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমরা হ্যাঁ। দেখলাম ভার্ব, এর ঘরে আছে অ্যাডভাইস আর আস্ক, এই দুটো মনে রাখবা। খালি হুম। পরীক্ষায় যখন দেখবা যে অ্যাডভাইস অথবা আস্ক আছে, তাহলে আমাদের ওই নিয়মে হবে এটা, ঠিক আছে? এটা মনে রাখলে হবে, ওকে? হুম। আমাদের তো সব লাগবে না পরীক্ষার হলে, আমাদের থাকবে আছে দুই একটা, ঠিক আছে? আচ্ছা, জি। যাই হোক, তারপরে বীর ঘরে একটা ওয়ার্ডও নাই, সির ঘরে আছে কমান্ড, এটা মনে রাখবা, সির ঘরে আছে কমান্ড, সির ঘরে আছে কমান্ড। হুম। তাহলে আমরা এর ঘরে পেলাম অ্যাডভাইস, আস্ক, আর বীর ঘরে নাই, সির ঘরে কমান্ড, আর কমান্ড একটাই। হুম। তারপরে ডির ঘরে আছে ডিমান্ড, ওকে? জি। ডির ঘরে আছে ডিমান্ড, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলো থাকলে সে পরে দেখবো আমরা। ডির ঘরে ডিমান্ড, আমাদের এর ঘরে পেলাম আস্ক, অ্যাডভাইস, বীর ঘরে নাই, সির ঘরে কমান্ড, ডির ঘরে কি বলো, কি ডিমান্ড। আর একটা হুম। আছে যে ডিজায়ার। এবার এ গেল, বি নাই, সি আছে, ডি গেল, এবার ইর ঘরে কোনো ওয়ার্ড নাই, এর পরে কি এফ, এফ এর ঘরে নাই, জির পরে নাই, এইচ নাই, আই আছে একবারে, আই একবারে ইনসিস্ট। আমাদের এখন যদি মনে রাখি যে পরীক্ষায় হয়তো ইনসিস্ট ওয়ার্ডটা দিয়েছে, এখন তোমাকে হ্যাঁ। মুখস্থ রাখতে হবে যে আই দিয়ে একটা ওয়ার্ডই জীবনে আমি পড়েছিলাম, সেই এই ওয়ার্ডটা হুম। মনে হয় ওখানে হবে এবার, ঠিক আছে? এরকম, ওকে? জি। আচ্ছা আচ্ছা, এবার
আমি কিন্তু এখন সব ভার্ব গুলা বলছি, ঠিক আছে? এর মধ্যে একটা ভার্ব। হ্যাঁ হ্যাঁ এবার আই এর পরে জে কে এল একটাও নাই, আই জে কে এল এটা নাই, এম এম দিয়েও নাই, এন আছে। এম এম দিয়ে মাঝে মাঝে অনেকেই বলে মুভ, তবে এটা সবসময় এই নিয়মটা মিলে না, তা মনে রাখবা মুভ। তারপর আচ্ছা আচ্ছা এন এর ঘরে আছে, এন এর ঘরে যেটা আছে সেটা আমার ভার্ব হচ্ছে না, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা পরে গেলি তো আমরা এর ঘরে পড়লাম আস্কড, বির ঘরে নাইস, এর পরে কমান্ড, ডির ঘরে ডিমান্ড ডিজায়ার, আর এর ঘরে ইনসিস্ট, এম এর ঘরে মুভ, এন এর ঘরে আমাদের নাই। এবার এম 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 এন গেল, এবার ও ও ও হুম এর পরে নাই, পি আছে, পিতে প্রিফার, পিতে কি আছে বলো কি? প্রেফার হ্যাঁ প্রিফার। প্রপোজ, প্রপোজ, ওকে। হুম পির ঘরে আছে প্রিফার প্রপোজ। আচ্ছা এবার পি গেল, এবার কিউ কিউ নাই, আর আছে, আর এর ঘরে আছে দুইটা, রিকোয়ার আর রিকোয়েস্ট, আচ্ছা ওকে। আচ্ছা রিকোয়ার রিকোয়েস্ট। এবার আমাদের এস এর ঘরে আছে সাজেস্ট, এস এর ঘরে কি বলো কি? সাজেস্ট, সাজেস্ট সাজেস্ট। এস এর ঘরে সাজেস্ট আছে। এবার এস এর পরে গেল টি, টি ইউ ভি, ইউ এর ঘরে আছে একটা আর্টস। এখন আচ্ছা কথা হচ্ছে ওইটা না, আমাদের এই ওয়ার্ড গুলো জানতে হবে যে কোনটা কোথায় বসে। আচ্ছা আমরা এখন যেগুলো শিখলাম দেখি তো, পরীক্ষায় মনে রাখতে হবে যে আহ, যে এর ঘরে আমাদের অ্যাডভাইস, আস্ক, বির ঘরে নাইস, সি ঘরে কমান্ড, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, মুভ, প্রিফার, প্রপোজ, রিকোয়ার, রিকোয়েস্ট, সাজেস্ট, আর্টস। আচ্ছা এবার আচ্ছা একটু থামো। ওরে আল্লাহ দিছে দিছিস তাই বলি এত ঠান্ডা লাগছে কি হ্যাঁ প্রথমে একটু গরম লাগছে যাই হোক আমরা এখন খেয়াল রাখবো। এবার সাবজাংটিভ ভার্ব দেখলাম, এবার সাবজাংটিভ কিছু অ্যাডজেক্টিভ দেখি, অর্থাৎ সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এখন সাবজাংটিভ অ্যাডজেক্টিভ তুমি একটু হালকা বলতে পারবা। আচ্ছা আস্ক এর ঘরে আর, বি ঘরে সি। এবার এখন আমাদের আই এর ঘরে দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা আছে ইম্পর্টেন্ট, ওকে, হ্যাঁ তারপর ইম্পারেটিভ। আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, ইম্পারেটিভ, তো এটা আই এর ঘরে পেলাম, এটা এ বি সি নাই একবারে। এম এর ঘরে আছে ম্যান্ডেটরি, এম এর ঘরে কি আছে? ম্যান্ডেটরি ম্যান্ডেটরি। কোন ওয়ার্ডের শেষে ও আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, ওকে। তারপর ওকে এন এর ঘরে, এন এর ঘরে আমাদের আছে নেসেসারি, নেসেসারি বানানটা মাঝে মাঝে আসে, নেসেসারি, ওকে। হুম এবার এম গেল, এন গেল, এবার ও, ওর ঘরে আছে অব্লিগেটরি, অবলি, গেটারি হ্যাঁ অব্লিগেটরি। দেখো আমি বলছিলাম ও ও আর ওয়াই থাকলে আছে আমাদের অ্যাডজেক্টিভ হয়, ওকে। হুম হুম হ্যাঁ তারপরে খেয়াল রাখো আমাদের পির ঘরে আগে কিন্তু আমরা পেয়েছিলাম প্রপোজ, পেয়েছিলাম না? জি এবার প্রপোজের সঙ্গে ইডি, প্রপোজড, আমরা জানি কোনো ভার্বের ভি থ্রি হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আর এর ঘরে রেকমেন্ডেড, তাহলে এখানে কিন্তু আমাদের একটা কিন্তু দুটো বাদ গিয়েছে, শুধু রেকমেন্ড কিন্তু আবার অ্যাডজেক্টিভ, রিকোয়ার, রিকোয়েস্ট, রেকমেন্ড, আর একটা হবে, হ্যাঁ তিন নাম্বার রেকমেন্ড, সামাজিক ওকে। আর জি আর রেকমেন্ড বানানটাও মারাত্মক ইম্পর্টেন্ট, এটা আমি প্রায়ই ভুল করতাম। রেকমেন্ড, ডবল এম ই এন ডি, আর ই সি ও ডবল এম ই এন ডি, রেকমেন্ড। আচ্ছা এটা ভুল করার মতোই বানান, হ্যাঁ। হুম আচ্ছা এখানে আছে রেকমেন্ডেড, রেকো কি বলো কি? ম্যান্ডেট মেন্ডেড। রেকমেন্ড বানানটা কিন্তু মনে রেখো, ডাবল এম, ঠিক আছে। হুম 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 আচ্ছা ওখানে ছিল সাজেস্ট, এখানে হবে সাজেস্টেড, ওখানে ছিল আর্টস, এখানে হবে আর্জেন্ট, ওকে। তো জি এগুলো আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা ওখানে ছিল প্রপোজ, এখানে হবে আচ্ছা আমরা আমরা খেয়াল রাখি ওইটা ব্যাপার না।
যে আমাদের এগুলো হচ্ছে আমাদের সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। সাবজাংটিভ কি হলো কি? অ্যাডজেক্টিভ। এবার সাবজাংটিভ কিছু নাউন দেখব। আমি এত ব্যাখ্যা এখানে লাগতো না, আমি ব্যাসে কখনো তো ব্যাখ্যা করে পড়াই না। এটা তো সাবজাংটিভ নাউন। সাবজাংটিভ নাউনের মধ্যে আমাদের ওই যে ওগুলোকে নাউন বানাবে। এবার ডিমান্ড তো নিজে ডিমান্ড নাউনও হয়, ডিমান্ড অ্যাডজেক্টিভও হয়, দরকার নাই। ইনসিস্টেন্স, ইনসিস্ট, যেমন ইনসিস্ট ছিল বা ইনসিস্টেন্স, ইনসিস্টেন্স। তারপরে আয়ের ঘরে ইনসিস্টেন্স আমাদের ছিল। তারপরে প্রিফার ছিল, প্রিফারেন্স বলা যাবে, প্রিফারেন্স। ওই একই ওয়ার্ড গুলা নিয়ে একটু এলোমেলো হবে, হ্যাঁ, প্রিফারেন্স। প্রপোজ ছিল হয়ে যাবে প্রপোজাল। ওকে, পার্থক্য কিন্তু খুব একটা নাই। রেকমেন্ড ছিল হবে রেকমেন্ডেশন, রেকমেন্ড হয়ে যাবে কি বলে কি রেকমেন্ডেশন। রিকোয়ার হয়ে যাবে রিকোয়ারমেন্ট। এগুলাকে আমাদের সবগুলোকে একবারে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড বলা হয়। কি বলা হয়? নরমালিও তো কোন ওয়ার্ডের লাস্টে ওই টিআইও এ থাকলে পরে নাউন সেটা, হ্যাঁ, তাই না? এবার এই সবগুলাকে একবারে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড। কি বলা হয়? ওয়ার্ড। প্রথমে আমি লিখলাম, হ্যাঁ, প্রথমে লিখলাম সাবজাংটিভ ভার্ব, পরে লিখলাম সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, সাবজাংটিভ নাউন। তো এই সবগুলো তো একটা ওয়ার্ড, ওয়ার্ড না বলো? এইবার আমি বলি, এবার মিলাই দিই, তোমার মনে রাখতে হবে। এর ঘরে আছে আস্ক অ্যাডভাইস, তুমি এইভাবে পড়বা। এর ঘরে আছে কি বলো কি? আস্ক অ্যাডভাইস। বির ঘরে নাই, সির ঘরে কমান্ড, সির ঘরে কি বলো কি? কমান্ড। এই কমান্ড বানানটাও মনে রেখো, ডাবল এম, হ্যাঁ। ডির ঘরে ছিল ডিমান্ড, কি ছিল? ডিমান্ড আর ডিজায়ার, হ্যাঁ, ডিজায়ার ছিল। তারপরে স্যার আমি ক্লাসে এবার, হ্যাঁ, আচ্ছা ক্লাস শেষ করে না ফোন দিবেন? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ফোন দিবেন, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এবার যা বলছিলাম, কমান্ড, ডিমান্ড, তারপর গেল ডিজায়ার, আচ্ছা ব্যাপার না। এবার এ বি সি গেল, এ বি সি ডি গেল, ই আমরা একবার আই, আই ইনসিস্ট। ওকে, এই ইনসিস্টের কিন্তু আবার ইনসিস্টেন্স হয়। ওকে, এটা মনে রাখবে। ওকে, তাহলে আমাদের আই কোনো অ্যাডজেক্টিভ নেই, তাই তো? হ্যাঁ, এবার এবার না ইনসিস্টেন্ট অবশ্যই অ্যাডজেক্টিভ আছে। ইনসিস্টেন্ট, এটা এটা অবশ্যই অবশ্যই। এবার খেয়াল রাখি, আমরা যা বলছি সেখানে আস্ক গেল, অ্যাডভাইস গেল, কমান্ড গেল, ডিমান্ড গেল, ডিজায়ার গেল, তারপরে ইনসিস্ট আমাদের চলে গেল। এবার আমাদের আই জে কে এল এম এন, এন তে নেসেসারি, এন তে কি বলো কি? নেসেসারি। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। আমি ভার্বের মধ্যে কিন্তু নেসেসারি লিখছিলাম না, মনে আছে? নেসেসারি অ্যাডজেক্টিভের মধ্যে লিখছিলাম। আচ্ছা দেখো, আমি এখন একবার ওয়ার্ড মানে এর ভিতরে সবকিছু থাকতে পারে। ওকে, নেসেসারি। এবার এন তে আর নাই, এবার এন জে কে এল এম এন। এবার এবার খেয়াল রাখি, আই, আই তে আছে ইম্পর্টেন্ট, আই তে কি আছে বলো কি? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তারপরে ইম্পারেটিভ। ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে বেশি উল্লাস করবা না। আমি অনেক স্টুডেন্টকে দেখি, সাথে অনেকে পোস্ট করা হয় এদের ছবিগুলো, যারা চান্স পেয়েছে এইবার, মানে এই যে দেওয়ার গেল। এবার দেখলাম চান্স পাওয়ার পরে একদম সে মাথায় মানে কাজ করছেন হয়তো তারা, বুঝছো? অবস্থা দেখলাম খুবই খারাপ। আচ্ছা যাই হোক, একটু খেয়াল রাখি। যেটা বলছিলাম যে আমাদের গেল ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, তারপর আছে আমাদের আই গেল, এবার কে এল নাই, এম তে আছে ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। তারপর আমাদের এম তে আছে ম্যান্ডেটরি, তারপর এন তে আছে নেসেসারি বলেছি, এম এন, ও এন আগে, এন কে আমি আগে বলে দিছি। আচ্ছা ব্যাপার না, এম গেল, এন গেল, এবার আই এম এন আই জে কে এল, আই বলেছি, এম এন ও পি, ও এবার পি। এবার পি তে আছে প্রিফার, প্রপোজ, এটা আগেই বলেছি, প্রিফার, প্রপোজ। ওকে, তারপর পি কিউ নাই, আর আছে, আর আছে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়েস্ট। তারপরে রিকোয়ার, রিকোয়ার মানে আগে লেখেনি সম্ভবত, রিকোয়ার। তারপরে রেকমেন্ড, এই রেকমেন্ড বানানটা আবার রেকমেন্ড, ডাবল এম, ডাবল। ওকে, আমাদের আর গেল। এবার আমাদের এস এর ঘরে বলছিলাম সাজেস্ট, আর লাস্টে একদম ইউতে আর্টস, আর্টস মানে পিড়াপিড়ি করা, উত্তেজনা করা, প্ররোচিত করা, এরকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওটা আমাদের ব্যাপার না, কাজে আসি আমরা।
যে আমাদের প্রেজেন্ট সাবজেক্টিভের এবার আলোচনা শেষ। এবার নিয়মটা কি? আমি যে ওয়ার্ড গুলা বলেছি মনে রাখবা, হুম এই হুম প্রেজেন্ট সাবজাংটিভ ওয়ার্ড, এই সাবজাংটিভ ওয়ার্ডের পরে যদি দ্যাট থাকে, কি বলো কি? দ্যাট যদি দ্যাট থাকে একটা মুখস্থ রাখবা, সাবজেক্ট প্লাস ভি ওয়ান, কি বলো কি? V1 ভি প্রেজেন্ট ওয়ান মানে একদম ফ্রেশ ফর্ম। দেখো তো আমাদের যখন হুম ভার্বের লিস্ট পড়ি, সেই ভি ওয়ান এর সাথে কি কোনো এস বা ইএস লাগানো থাকে? না থাকে না। একদম ডু, গো এরকম থাকে না? হ্যাঁ ফ্রেশ ফর্ম। এবার তারপরে সাবজাংটিভ ওয়ার্ড এগুলার পরে যদি দ্যাট না থাকে, যদি সরাসরি ভার্ব আসে, টু প্লাস ভি ওয়ান বসে। ওকে। ওকে আর একটা ব্যতিক্রম, যে দ্যাটের পরে সাবজেক্ট প্লাস শুড বসতে পারে। কি বসতে পারে? শুড শুড। এইটা ছাড়া আর কোনো বিভার বসে না। এটা ছাড়া আর কোনো বিভার কি বলে কি বসে না। বসবে না এটা ইম্পর্টেন্ট কথা যে কোনো বিভার বসবে না। কোনো কি বলো কি? বিভার বসবে না বিভার বসে না। শুধুমাত্র বি বসে আর শুড বসে। বি এবং কি বলো কি? শুড এখন এই বি কে কিন্তু বি ভার্ব বলা যায় না। যখন আমরা ভার্বের লিস্ট পড়ি, দেখো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, এই প্রথমে থাকে বি, ব্র্যাকেটে কিন্তু থাকে অ্যামিজার, হ্যাঁ তারপর এখানে থাকে ওয়াজ আর, তাই না? হ্যাঁ আর লাস্টে কি থাকে? বিন। বিন- কিন্তু এখানে বি থাকে আর ব্র্যাকেটে থাকে অ্যামিজার, অর্থাৎ ব্র্যাকেট তো মেইন না, মেইন আছে আমাদের বি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, খেয়াল রাখো, আমি একটা প্রথমে উদাহরণ দিব, তারপরে কথা হবে, ঠিক আছে? এবার খেয়াল রাখো, বেশি উদাহরণ এখানে দেওয়া হবে না। ধর আমি বলি আই সাজেস্ট, আই সাজেস্ট দ্যাট, আমি, তারপর আবার আছে হি, তারপর ড্যাশ, ড্যাশ, দ্যাট ড্যাশ দিয়ে বলা আছে as soon as possible, এটা তোমার দ্যাট হুবহু as soon as possible। ওকে। আচ্ছা, এবার এবার খেয়াল রাখি, আমাদের সাবজেক্ট আছে সাজেস্ট। এবার দেখো তো সাজেস্ট ওর মধ্যে ছিল কিনা? ছিল। হ্যাঁ দ্যাট আছে এই হারে মনে তারপরে রাখতে হবে, এস দিয়ে, এস দিয়ে একটা ওয়ার্ডই ছিল সাজেস্ট। হুম এবার দ্যাট, এরপর আর এস দিয়ে কিন্তু পৃথিবীতে অনেক ওয়ার্ড আছে, কিন্তু ওর মধ্যে কিন্তু ছিল একটাই, হ্যাঁ আমাদের সে এস দিয়ে এবার এবার সাবজেক্ট আছে হি। এবার আমাদের হুম অপশনে কিন্তু চমৎকার চমৎকার অপশন থাকবে। এ নম্বরে আছে ওয়েন্ট, বি নম্বরে আছে গো, সি নম্বরে আছে গোজ, ডি নম্বরে আছে মনে করো গন। এবার খেয়াল রাখো, কিন্তু বসবে ফ্রেশ ফ্রম গো হ্যাঁ, ভেরি গুড। নাকি কিন্তু আমরা জানি কিন্তু হির পরে কিন্তু গোজ হয় গোজ হয়, কিন্তু এখানে নিয়মটা মানবে না, কারণ এখানে হুম প্রেজেন্ট ফ্রেশ সাবজেক্টিভ ফ্রম বললে বসবে একদম ফ্রেশ ফর্ম, এটা উত্তর হবে। ওয়েন্টও হবে না, কারণ পাস্ট টেন্স, পাস্ট টেন্স তোমার হ্যাঁ টু ফর্ম হয়ে গেল, টু ফর্ম লাগবে, হ্যাঁ একদম ফ্রেশ ফর্ম। ওকে। হুম জি আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল রাখুন এবার। মুভ কিন্তু ছিল, মুভ কিন্তু ছিল, এটা খেয়াল রাখবা, মুভ। হ্যাঁ 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 এবার আই মুভড ভার্ব দ্যাট, মনে রাখবা সাবজাংটিভ ওয়ার্ডের চেঞ্জ হবে, সমস্যা নাই, কিন্তু হুম এর পরের নিয়মটা চেঞ্জ হবে না। ওকে। জি I moved that the meeting dash। ওকে। হুম এবার একটা অ্যান্সারে বলা আছে যে is postponed। পোস্টপোন্ড মানে মুলতবি ঘোষণা করা হলো, হ্যাঁ, বা বন্ধ মানে হুম অফ, পোস্টপোন্ড। বি নম্বরে আছে বি পোস্টপোন্ড। সি নম্বরে আছে ওয়াজ আগেই তো পোস্টপোন্ড। ডি নাম্বার আছে মাস্ট বি পোস্টপোন্ড। ইজ পোস্টপন্ড এবার তুমি ইজ বললা, আমি আগেই বলেছিলাম একদম ফ্রেশ ফর্ম বসে, বি ভার্ব বসতে পারে না।
দেখো উপরে নিয়ম লেখা আছে যে কোনো বি ভার্ব বসে না। ও এই আচ্ছা, যে বি, কোনো সরি বি সরি। ভার্ব বসে না, তবে শুধু বি এবং শুড বসতে পারে, সরাসরি বি। অর্থাৎ এই যে বি আছে, ওই এটা যে উত্তর বি হবে। বি বি, সরি সরি ওয়াজ সরি। তো বি ভার্ব ওই যে বসবে না। মাস্ট হ্যাঁ, মডাল ওয়াজ তো ভার্ব এটা কাজের। বসবে না। বোঝা গেছে ব্যাপারটা? সরি তাহলে সরি। তাহলে আমাদের অধ্যায়টার নাম কি ছিল বলো? প্রেজেন্ট সাবজেন্টিভ প্রেজেন্ট বা সাবজেন্টিভ। এবার সাবজেন্টিভ ওয়ার্ড। হ্যাঁ, প্রেজেন্ট